তো এবার থেকে মোবাইল রিচার্জের পাশাপাশি আপনাকে সিমের জন্যও ভাড়া দিতে হবে, অর্থাৎ এবার থেকে সিম রিচার্জ করলেই হবে না, তার জন্য কিন্তু এক্সট্রা আপনাকে আরও ভাড়া গুনতে হবে। আর এটা কিন্তু প্রত্যেককেই দিতে হবে, নতুন নিয়ম আনা হচ্ছে। তো সিম কার্ড নিয়ে নতুন কি নিয়ম এসছে, কত টাকা আপনাকে দিতে হবে, বছরে কতবার এই টাকা কাটা হবে, কবে থেকে শুরু হচ্ছে এই নিয়ম, ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো মোবাইল সিম নিয়ে নতুন আপডেট দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বারের জন্যও ভাড়া গুনতে হবে গ্রাহকদের। তো কি বলা হয়েছে, আপনি স্মার্টফোন ব্যবহার করেন কিংবা ল্যান্ডলাইন, তাহলে আর শুধু রিচার্জ বা বিল মেটালে চলবে না, এবার ফোন নাম্বারের জন্য গুনতে হবে ভাড়া, আর সেই টাকা দিতে হবে গ্রাহককেই। দেশের প্রতিটি মোবাইল ও ল্যান্ডলাইন নম্বরের ক্ষেত্রে এই নতুন ফি কার্যকর করার প্রস্তাব দিল টেলিকম নিয়ামক সংস্থা বা ট্রাই। প্রস্তাবটির পোশাকি নাম রিভিশন অফ ন্যাশনাল নাম্বারিং প্ল্যান। জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যেই টেলিকম কোম্পানিগুলিকে এ ব্যাপারে মতামত জানাতে বলা হয়েছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছিল মূল্যবৃদ্ধি। নিত্যপণ্যের আগুন দামের আজ ভোট বাক্সে বেশ টের পেয়েছেন নরেন্দ্র মোদী। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে তার শপথ নেওয়ার পর 4 দিনও কাটেনি, গরিব মধ্যবিত্তের খরচ বৃদ্ধির নয়া প্রস্তাব এসে হাজির। বিষয়টি প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী শিবির। তাদের সাফ বক্তব্য, বিগত কয়েক বছরে মোবাইল রিচার্জের খরচ লাফিয়ে বেড়েছে, এর ওপর নম্বর ব্যবহারের জন্য টাকা গুনতে হলে গ্রাহকদের উপর বাড়তি চাপ তৈরি হবে। কোষাগার ভরাতেই মোদী সরকারের এই নয়া কৌশল, এমনটাই কিন্তু বলা হচ্ছে। ট্রায়ের অবশ্য সাফ যুক্তি, ফোন নাম্বারের সংখ্যা সীমাহীন নয়, গ্রাহকদের জন্য প্রয়োজন মাফিক নতুন নতুন নাম্বারের সিরিজ বের করতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। তাছাড়া 5G পরিষেবা ও অন্যান্য প্রযুক্তিগত উন্নতির জন্য বর্তমানে প্রচলিত নাম্বার ব্যবস্থায় আমূল পরিবর্তনও দরকার হচ্ছে। গত বছর ডিসেম্বরে নতুন যে টেলিকম আইন পাশ হয়েছে, সেখানেও নম্বরের ওপর ভাড়া বসানোর কথা বলা হয়েছে। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, বেলজিয়াম, ব্রিটেন, গ্রিস, হংকংয়ের মতো প্রায় ডজন দেড়েক দেশে ইতিমধ্যেই কিন্তু এই ব্যবস্থা চালু হয়েছে, অর্থাৎ এই যে সিমের ভাড়া, এই ব্যবস্থা কিন্তু চালু হয়েছে। ফলে বিষয়টি নতুন কিছু নয়, কিন্তু কিভাবে নেওয়া হবে এই ভাড়া। তো এবার আমরা জেনে নেব কিভাবে এই ভাড়া নেওয়া হবে, অর্থাৎ সিম কার্ডের যে ভাড়া সেটা কবে নাগাদ নেওয়া হবে বা বছরে কতবার কাটা হবে, কত টাকা করে কাটা হবে। তো জানা গিয়েছে সিম ইস্যু করার সময় এককালীন টাকা নেওয়া হতে পারে, অর্থাৎ যখন আপনি নতুন সিম কিনবেন তখন কিন্তু এই যে এক্সট্রা চার্জ সেটা কিন্তু একবারে ধরে নেওয়া হতে পারে, অথবা বছর বছর ফি চাপানো হবে গ্রাহকদের ঘাড়ে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এখনো হয়নি, অর্থাৎ মনে করা হচ্ছে নতুন সিম যখন আপনি নিতে যাবেন তখন এক্সট্রা চার্জ দিতে হতে পারে, আবার এটা হতে পারে যে বছর বছর আপনাকে একটি ফি সিমের ক্ষেত্রে দিতে হবে। পরিসংখ্যান বলছে গত 31শে মার্চ পর্যন্ত দেশের টেলিকম গ্রাহকের সংখ্যা ছিল 119 কোটি। নম্বরের বাড়তি চাহিদা সামাল দিতে 1993 ল্যান্ড ফোন নাম্বার 2003 সালে ন্যাশনাল নাম্বারিং প্ল্যান সংশোধন করা হয়েছে, কিন্তু বর্তমানে আরও কার্যকরী ব্যবস্থা প্রয়োজন। এ নিয়ে টেলিকম সংস্থাগুলির উপরে ক্ষুব্ধ ট্রাই। তাদের দাবি, নতুন মোবাইল বা ল্যান্ড নাম্বার তৈরি করার ক্ষমতা রয়েছে একমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে। তারা বিভিন্ন সংস্থাকে তা বন্টনের অধিকার দেয়, কিন্তু একাধিক টেলিকম কোম্পানি এ ব্যাপারে নির্ধারিত নিয়ম মানছে না। অর্থাৎ বুঝতেই পারলেন, এবার থেকে কিন্তু মোবাইল নাম্বারের জন্য বাড়তি ভাড়া গুনতে হবে। আপনি যদি দুটো সিম ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ভাড়া গুনতে হবে, বা যদি আপনি একটা সিম ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ভাড়া গুনতে হবে। তো কবে থেকে এই নিয়ম চালু হচ্ছে, অফিসিয়ালি আপডেট আসলে পরে কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।